আল্লাহর হুকুম যে ব্যক্তি সময় পেয়ে সুযোগ পেয়ে হায়াত পেয়ে যে আল্লাহর হুকুম মানবে না, রাসূলের আদর্শ মানবে না, ওই ব্যক্তি যদি মৃত্যুবরণ করে তার জানাজায় তোমরা যেও না। কথা ঠিক কিনা? এজন্য নামাজের বিষয়টা কিন্তু আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। এত বড় একটা মহল্লা, দেখেন মসজিদে লোক নাই, এমন এমন মুরব্বী আছে এক পা গোরস্থানে আর একটা দুনিয়াতে আছে, এরাও মসজিদে আসছে না। কথা বলে ঠিক কিনা? তাহলে ইমামরা কতটা অসহায় চিন্তা করেছেন? সঠিক বিষয়টা তুলে ধরলেই সমস্যা, কিন্তু তবু আমাকে তুলে ধরতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর যে বিধান, আল্লাহর যে হুকুম, এই হুকুম আহকাম আমাকে তুলে ধরতেই হবে। আল্লাহ তাআলা বলতে বলছেন, ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, নিশ্চয় যারা আল্লাহ এবং রাসূলকে যারা অস্বীকার করবেন, যারা আল্লাহর সাথে অকৃতজ্ঞতা প্রকাশ করবে, আল্লাহর সাথে যারা বেঈমানি করবে, রাসূলের আদর্শ যারা মানবে না, যারা রাসূলকে অস্বীকার করবেন, এই সমস্ত যদি মানুষ যদি মারা যায়, তারা ফাসিক অবস্থায় মারা যাবে, তাদের জানাজায় শরীক হয়েও না। চিন্তা করেছেন? আল্লাহ কত সুন্দর করে মানুষদেরকে বোঝাই দিচ্ছে। আমরা কি সেটা মানছি? বলেন, আমরা কি আল্লাহর হুকুম মানি? মানতে পারি? আমরা কিন্তু কেউ সঠিকভাবে আল্লাহর কোনো হুকুম আহকাম সঠিকভাবে মানি না বিধায় আজকে আমাদের এই পরিবেশ, এই স্থিতি। আজকে আমাদের প্রতি কত গজব, কত লাঞ্ছনা বঞ্চনা হচ্ছে। আল্লাহর নবী একদিন ঘরের মধ্যে কান্নাকাটি করছেন, হাওমাও করে কান্নাকাটি করছেন। আম্মা জান আয়েশা তখন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কান্নাকাটি করছেন, কারণটা কি? আম্মা জান আয়েশাকে তখন বলছেন, ও আয়েশা, আমি যখন মেরাজে গিয়েছিলাম, আমি সেখানে দেখেছি, ও আয়েশা, যদি 100% মানুষ থাকে, তার ভিতরে 80% মানুষ মহিলারাই জাহান্নামের ভিতরে আছে। বাস্তব এক উদাহরণ দিয়ে আপনাদেরকে, বেশ কয়েক বছর পূর্বে পাকিস্তানে একজন মহিলা মানুষ মারা গেছেন। এই মহিলাটাকে দাফন কাফন করা হয়েছে। দাফন কাফনের পর ওই এলাকার একজন মানুষ, তিনি দিন মজুর, তিনি কাজ করে। এই মানুষটা ওই গোরস্থানের পাশে একটা জায়গায় কাজে এসেছে। নামাজের সময় হয়েছে, তিনি নামাজে দাঁড়িয়ে যাবে। এমন সময় তিনি মনে করলো, কোথায় নামাজ পড়া যায়, কোথায় গেলে সুন্দর জায়গা পাওয়া যায়। তিনি মনে মনে ভাবতে লাগলো, এই যে গোরস্থান, এই গোরস্থানের পাশে আমি একটা কাপড় বিছাই দিয়ে, একটা জায় নামাজ বিছাই দিয়ে এখানে আমি নামাজরত অবস্থায় দাঁড়াবো। আল্লাহর বান্দা যখন নামাজের জন্য দাঁড়িয়ে গেল, ইন্নী ওয়াজজাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, তিনি দোয়াটি পড়ে যখন যায় নামাজে দাঁড়িয়ে গেলেন, নামাজ শুরু করলেন। নামাজ শুরুর ভিতরেই পাশে একটা কবর থেকে আওয়াজ আসছে যে আমি মৃত্যুবরণ করি নাই, আমাকে বাঁচাও, আমাকে রক্ষা করো। আল্লাহরে বান্দা মনে করল, আমি নামাজের ভিতরে ছিলাম, মনে হয় আমি ভুল শুনেছি, আমার মনের ভিতরে মনে অন্য কিছু চলে এসেছেন, আমি মনে হয় ভুল শুনেছি। তিনি কিছু মনে করলেন না। বেশ যখন নামাজ যখন শেষ হয়ে গেল, কিছুক্ষণ পর আবার এমন একটা চিল্লাচিল্লির আওয়াজ আসে মহিলার কণ্ঠ থেকে। লোকটি তখন মনে সন্দেহ জাগলো,
নিশ্চয় কোন একটা কারণ আছে। আমি তো এখন শুনি না, স্পষ্ট ভাবে আমি মহিলার আওয়াজ শুনতে পেলাম। তিনি তখন ওই কবরের পাশে কান লাগাই দেখছে একটা মহিলা জোরে জোরে চিল্লাচিল্লি করছে, আমাকে বাঁচা, আমাকে রক্ষা করো। লোকটি তখন চিল্লাপাল্লা করতে লাগলো, মানুষজন জড়ো করলো। এই মানুষজনকে তখন বলতে লাগলো, তোমাদের এলাকা থেকে একজন ভালো আলেমকে ডেকে নিয়ে আসো। আমি এই কবরের ভিতর থেকে একটা আওয়াজ শুনতে পাচ্ছি মহিলার কণ্ঠ থেকে। মানুষজন তখন বললে, হ্যাঁ, এখানে কিছুদিন পূর্বে, কয়েকদিন পূর্বে একটা মহিলাকে দাফন কাফন করা হয়েছে এই কবরের ভিতরেই। মনে হয় তার লাশের আওয়াজটা শুনতে পাচ্ছ তোমরা। একজন আলেমকে ডাকা হলো, আলেম আসলো। আসার পর আলেম ব্যক্তিকে শুনে তারা লাশটাকে তখন কবরটাকে খনন করলো। আবার কবরটা খনন করার সঙ্গে সঙ্গে কবরের ভিতরে দেখে ওই যে মহিলাদেরকে 5 টুকরা কাপড় দিয়ে পেঁচায় তাদেরকে কাফনের কাফন পরে তাদেরকে লাশ তাদেরকে দাফন করা হয়। ওই মহিলার গায়ে 1 টুকরাও কোন রকম কাপড় ছিল না। বলেন নাউজুবিল্লাহ। মহিলাটি চিল্লাচিল্লি করছে আর বলতে লাগলো, আমাকে কাপড় দাও, আমি কাপড় দাও, আমি উলঙ্গ অবস্থায় আছি, আমাকে 1 টুকরা কাপড় এনে দেওয়া হোক। দৌড়ে থেকে তার বাসা থেকে কাপড় নিয়ে এসে দেওয়া হলো মহিলাটাকে। এই মহিলা কাপড় পরে বাড়ি থেকে দৌড় মারলো। যখন বাড়িতে ছুটে চলে যায়, এই মানুষগুলো তার পিছে পিছে হাঁটতে লাগে, ছুটে ছুটে যায়। রহস্যটা কি, বিষয়টা কি? আমরা কয়েকদিন পূর্বে এই মহিলাটাকে দাফন কাফন করলাম, হঠাৎ করে আবার এই মহিলাটি জীবিত হলো কিভাবে? মানুষের ভিতরে তখন একটা খটকা লাগলো, প্রশ্ন জাগলো। প্রত্যেকটা মানুষ, আলেম ব্যক্তি সহ এই মহিলার বাসার সামনে আসে। এই মহিলা তখন ঘরে দরজা খিল দিয়ে ছিটকানি মেরে দেয়। এই ছিটকানি মারার পরে মানুষগুলো তখন জিজ্ঞেস করে, গো মা, তুমি ঘরের দরজা খোলো, তোমার সাথে আমরা সাক্ষাৎ করতে চাই। মহিলা তখন বলে যে, না, আমার সাথে আপনারা সাক্ষাৎ করতে পারবেন না। আর যদি আমার সাথে সাক্ষাৎ করেন তাহলে আপনারা স্থির থাকতে পারবেন না আমার চেহারা দেখলে। মানুষগুলো তখন অভয়া দিয়ে বলে, আমাদের কোনো সমস্যা নেই, আমরা ভয় পাবো না, তোমরা আমার সামনে আসো। ও মা, আমরা তোমাকে দেখতে চাই। যখন এই মহিলাটা যখন ঘরের দরজাটা খুলে দেওয়া হয়, ছিটকানি খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে তার মাথার থেকে যখন কাপড়টা সরায় দেয়, মানুষ তখন আশ্চর্য হয়ে যায়, ভয় পেয়ে যায়। এই মানুষ তখন দেখতে লাগে তার গায়ে কোন রকম, মুখে কোনো চামড়া বা গোস্ত ছিল না, মাথায় চুল ছিল না, ঠোঁটে কোনো গোস্ত ছিল না। মানুষজনকে তখন বলছে, ও বাবারা, তোমরা শোনো, আমি তো কত ভুল করেছি, কত অন্যায় করেছিলাম। আমার মাথায় দেখছো না কোনো চুল নাই। এই চুল না থাকার কারণ এটাই, আমি যখন দুনিয়ায় চলাফেরা করতাম বেআবরা বেপর্দা ভাবে চলতাম। আর এই মানুষকে আমি আমার নিজের ঘরের স্বামীকে আমি সৌন্দর্য দেখাইতাম না। আমি পরপুরুষের সামনে দিয়ে হাঁটাহাঁটি করতাম, চলাফেরা করতাম। যার কারণে আল্লাহ তাআলা, আমি যখন মৃত্যুবরণ করেছিলাম, এই মৃত্যুর পরে যখন আমাকে কবরের ভিতরে নামানো হলো, মানুষ যখন আমাকে ছেড়ে চলে আসলো, মুনকার নাকির ফেরেশতা এসে আরো অন্যান্য ফেরেশতারা এসে আমার মাথার চুলটাকে প্লাস দিয়ে একটা একটা করে যখন টান মারতে লাগলো, এত জোরে টান মারতে লাগলো, চুলের বদলে চুল সহকারে মাথার চামড়া পর্যন্ত উঠে চলে আসতে লাগলো। ওগো বাবারা শোনো, আমি যে ঠোঁটে তখন লিপস্টিক নিয়ে সমাজের ভিতরে কত চলাফেরা করেছিলাম বেপর্দা ভাবে, ফেরেশতারা এসে আমার ঠোঁটের এই গোস্তটুকু প্লাস দিয়ে চাপ দিয়ে টান মেরে টেনে
প্রত্যেকটা গোস্ত আমার মুখ থেকে সরাই দিয়েছেন। আমার হাত পায়ে দেখতে কোনো গোস্ত নাই। আমি যখন হাতে পায়ে নখ ফালিশ দিয়ে সৌন্দর্য করে আমি আমার স্বামীকে খুশি না করে আমি অন্য মানুষের সামনে সাজুগুজু হয়ে কত ঘুরে বেড়াইছি, যার কারণে আল্লাহ রাব্বুল আমিন আমি মৃত্যু হওয়ার পরে সঙ্গে সঙ্গে ফেরেশতারা এসে আমার প্রত্যেকটা আঙ্গুলের সাথে পিলাস দিয়ে টান মেরে মেরে আমার হাতে এবং পায়ে থেকে সব গোস্তগুলো খুলে নিয়েছে।